না। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরো ভেঙে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে। উনি বললেন যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম একটু যাই না, সকালে চলে আসবো, দরকার হলে রাতে চলে আসবো, একটু করে যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন আচ্ছা যাও, সকালে চলে এসো। তারপর ওনার মাকে ডাক দিয়ে বললেন ওকে যাওয়ার সময় আমি যা আনছি তার থেকে অল্প অল্প করে সব দিয়ে ওর বাপের বাড়ির জন্য। আমি একদিন না অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, অনেক জামা কাপড় নিলাম। তারপর ওনার ছোট্ট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো, সাথে নাস্তা কিনে নিয়ে আসলো, ও আমাকে দিয়ে আসবে। আমি চলে এসেছি বাবার বাড়ি, মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ানো। গিয়ে তো সেই খুশি, সব দুঃখ শেষ। পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে। এসে তো ভাবিদের সাথে বোনদের সাথে দুষ্টুমে হাসিতে সব ভুলেই গেলাম। আম্মুর আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম, তারপর চার্জে দিলাম। সবাই মিলে সন্ধ্যার পর হাঁটতে বের হলাম। তারপরেও মাথায় শুধু আসছিল উনি কি আমায় মনে করছেন, ওনার কলিজাটা কি ছিঁড়ে যাচ্ছে। ভাবিরা বুঝতে পেরে অনেক সঙ্গ দিল আমায়। সারা সন্ধ্যা হেঁটে রাতের দিকে ঘরে